ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ খুশি লেজ কত বড় দেখছো? আল্লাহ আল্লাহু আকবার। এই ধরো ধরো, টান দাও টান দাও টান দাও। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আজব। হেই আল্লাহ, এমনি এমনি দেখেন, নিজে নিজে লাইগে গেল দেখেন ইয়া করেন। কিছু ছিল কিছু একটা ছিল মনে হলো। এই কি এই মেয়েটা দেখছি আমি এখানে। যেই আসি দেখো 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 দেখো, এখানে শুনছি যে মেয়ে তেঁতুল খুব পছন্দ করতো, সেখানে এখানে তেঁতুলের আশা। গন্ডারা পেটটা যেন কেমন নিতেছে না? আমার নাম, এখানে নাম কি লেখা বোঝা যাইতেছে না, বাট বোঝা যাইতেছে আমার নাম। দেখো বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ আছে এখানে। আল্লাহ দেখছো ভাই এই জায়গায় নকশা আছে, 1 2 3, 3টা নকশা, 4টা 3টা। এটা নকশা, এটা হলো মিল, মানে জায়গা ফরট করে মিল দিচ্ছে। আর এটা হলো একটা আয়াত, মেবি শরীর বন্ধ। শরীর ওই মেয়ের সাথে যে জিন পজেস্ট হয়েছিল দেখেন, আমরা যে ঘটনাগুলো বলি এখন। আল্লাহ এই যে এই যে এই যে এই যে দেখেন, মেয়ের নকশার মতো লাগতেছে, মাথার মতো। রাইট। আল্লাহ, অনেক কিছু পাওয়া যাইতেছে ঘরের ভিতর থেকে। এই 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 দেখো 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 দেখো, আমরা যেখান থেকে বের হয়ে আসছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওগোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার কৃপায় আমরাও ভালো আছি, যার কারণে আজকে নূতন আরেকটি প্লেসে আসছি আপনাদেরকে ভয়ের আনন্দ দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা আসছি, এটাকে বলে বাদুরগাছার ভূতের বাড়ি। মূলত এই বাড়িটার বেশ কিছু রহস্যময় ঘটনা আছে, তো আপনাদের সাথে সেই ঘটনাগুলো আমরা শেয়ার করব। এই যে ঘরটা আমাদের পিছনে দেখতেছেন, এটা অনেক দিনের পুরনো। আমরা এই ঘরটার ভিতরে ঢুকবো, ভাঙতে ভাঙতে এখন এই অবস্থায় আছে। তেঁতুল গাছ আছে। তো এই বাড়ির যে মালিক, ওনার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা মানে, আর ওনার এই ঘটনা, এখানে কিন্তু তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ কেন্দ্রিক ঘটনা। আর এই পাশে বড়ই গাছ আছে, আপনাদেরকে দেখাবো সব কিছুই। তো ওনার মেয়েটা হইতেছে মানে প্রচুর তেঁতুল খাইতো, ওনাদের তেঁতুল গাছে তেঁতুল পারতো। তো বড়দু সন্ধ্যায় তেঁতুল পারতো, তো উনি অনেক বকাঝকা করতো যে তেঁতুল পারতে ওঠো কেন সন্ধ্যাবেলা, এই সেই মানে অনেক কথা বলতো। এটা তো সবাই বলে, মুরব্বীরা, গ্রাম্য মানুষ, সন্ধ্যাবেলা তেঁতুল তলা যাইতে হয় না। তো একটা সমস্যা থাকে, হ্যাঁ। তো এরকম করতে করতে ওই মেয়ের সাথে জিন পজেস্ট হয়, হ্যাঁ, যে আস্তে আস্তে দেখা যায় ও একলা একলা হাসে, কারোর সাথে কথা বলে, হ্যাঁ। তো ওনারা ব্যাপারটা বুঝতে পারে, গ্রাম্য মানুষ যেহেতু বিলিভ করে যে জিন আছে বা জিন বিলিভ করে। তো একটা পর্যায়ে যে মেয়েটাকে আস্তে আস্তে আপনার কি বলে, যে মেয়েটাকে আস্তে আস্তে আপনার হুজুরের কাছে আর কি দেখে কি যেন দৌড় দিছে দিক থেকে, আমার মনে হয় হ্যাঁ, বিড়ালের মতো। হ্যাঁ, ওই যে দূরে একটা ঘর আছে, ওইসব বাড়ির মানুষজন কিন্তু এইসব বাড়িতে আসে না। হ্যাঁ, শুনছি যে এই গাছের তেঁতুল হয়ে অনেক বসে থাকে, কিন্তু যে কোনো বাচ্চা আসে না, কেউ আসে না, যে বড়ই গাছ বড় হয়ে থাকে, কেউ একটা কিছু ধরে। ওই যে তেঁতুল বড় একদম একটা মেয়ে মানুষ দেখছি আমি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এবং অবশেষে যে ঘটনাটা আমি ক্লিয়ার করব, সেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে তেঁতুল গাছটা,
এই তেঁতুল গাছটা। বের হয়েছে দেখেন, তেঁতুল ঘর কেউ ধরে না, কিছু ধরে না। হ্যাঁ, এই গাছটাকে কেন্দ্র করে পিছনে কিন্তু আরো জঙ্গল। আমরা একটু পিছন দিকটা থেকে, আচ্ছা ঘরের ভিতর আমরা কি দেখলাম? আসো তো, আসো তো, দেখছো, খেয়াল করছো ঘরের ভিতরে একটা মেয়ে মানুষ আছে? ওর চুলগুলো অনেক লম্বা ছিল। হ্যাঁ, আর ঢুকতে ভয় করতেছে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু একটা হাত ধরে টান দিছে ভিতরে দিকে। আমি যে জিনিসটা দেখছি, এটা যে কেউ দেখলে তার মানে শরীরে লোম কাটা দিয়ে উঠবে। অথচ ঘরটা কিন্তু এতটুক জায়গার ভিতরে, একদম ছোট্ট একটা জায়গা। এদের কেউ থাকে নাকি? কেউ থাকে না এখানে, এরকম পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই ঘরের মেয়েটা অবশেষে তাদের এই বড়ই গাছ আছে, বড়ই গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। তাও আজকে অনেক দিন হয়ে গেছে, এখানে প্রায় 5-7 বছরের বেশি, মনে হয় 10 বছর হইতে পারে। এই ঘরে নাকি সাপ আছে বুঝছেন? দেখে আমাদেরকে বলছে যারা আর কি ই করছে, তারা বলছে যে এখানে সাপ আছে। এই যে তাদের জুতা, মেয়ের ব্যবহৃত জুতা, তাদের পারিবারিক পরিবারের এখনো পড়ে আছে ময়লা অবস্থায়। এখানে এখান থেকে মনে হয় ফালাই দিল। হারাই দিল। আস্তাগফিরুল্লাহ, কি আছে দেখো তো। ভিতরে কি জন দৌড় দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রশি আছে কিছু। হুম। এগুলা সাবধানে। দেখো এখানে অনেক আগে তাদের ব্যবহৃত জিনিস পয়রা রয়েছে। এর ভিতরে তেল আছিল, তেলের ভিতরে পোকামাকড় পয়রা রয়েছে একদম। ওই যে দেখেন, আরো অনেক কিছুই আছে দেখা যায়। একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি যেটা দেখাইতে চাইতেছি, এইটা কে কে চিনবেন একটা কমেন্ট করবেন। এই জিনিসটা আপনাদের অঞ্চলে কি বলে, আপনাদের এলাকায় কি নামে ডাকে এই জিনিসটা? আমাদের অঞ্চলে বলতো ল্যাম্প। হ্যাঁ, আমাদের সময়ে যারা আছেন তারা জানবেন, এখনকার জেনারেশনের যারা, তারা হয়তো নাও চিনতে পারে, কারণ তারা বিদ্যুৎ দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, বৈদ্যুতিক আলো। ওগুলো দাঁতের মাঝে। দাঁতের মাঝুন কি আছে ভিতরে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু মনে হয় রিজাল্ট গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান, কিছু একটা অ্যাটাক করার চেষ্টা করতেছে। কেমন একটা দুর্গন্ধ শুরু হয়েছে ঘরের মধ্যে থেকে, পুরো কেমন বাজে একটা পচা গন্ধ গন্ধ আসছে। আসছে। হ্যাঁ, কিরকম যেন গন্ধটা আসছে এরকম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখো চোখের সামনে, প্রথমে এই দরজাটা ই করছে, পরে দেখলাম দুইটা দরজা একসাথে। আল্লাহু আকবার। একদম বদ্ধ হয়ে যাওয়া ছিল। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মামিন মিন শার।
এই, কোথা থেকে ডাকটা আসে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। পুরো ধরে ফিক্কে মারলো একটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে আজব হেই, আল্লাহ, এমনি এমনি দেখেন। নিজে নিজে হ্যাঁ। লাইগে গেল দেখেন। আস্তাগফিরুল্লাহ। এখন এই ঘরটার এই জায়গাটুক ভাঙতেছে না কেন? এই ঘরটার এই জায়গাটুক ভাঙতেছে না কেন আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে যে মেয়েটা এখানে আত্মহত্যা করছে, এই যে পাশে আপনার গাছ আছে, একটা বড়ই গাছ, আপনাদেরকে দেখাবো সব কিছুই। এই মেয়েটাকে এই ঘরের ভিতরে সবাই দেখে, যে সবাই বিলিভ করে এই মেয়েটা এই ঘরের ভিতরে বসবাস করে, এখানে থাকে। তো যার কারণ মেয়ে মানুষ বললো না এরকম লাগবে, হ্যাঁ। তো যার কারণে আর কি তাকে মানে ইয়া করেন, কিছু ছিল কিছু একটা ছিল মনে হলো, রাইট। হ্যাঁ। তো আমরা কিন্তু এখানে শুরুতেই আইসে এখানে কিছু একটা দেখছি। পচা গন্ধ আসতেছে। গন্ধ আসতেছে। দেখেন এই যে চুল আছে ঘরের মধ্যে, খাড়া খাড়া সব জিনিসপত্র আছে। দেখো তো চুলার ভিতর খুঁজে আছে নাকি? থাকতে পারে। ভাইয়া কি যেন ডাক, ডাক দিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আস্তাগফিরুল্লাহ। এটা এমনি এমনি লাগে রে। এই ঘরটা কাঁপতেছে, দেখো, ফিল করতেছে। এটা দেখো, এই যে কাঁপতেছে, হ্যাঁ, পুরো ঘরটাই কিন্তু কাঁপতেছে। এই দরজা, আল্লাহু আকবার, এই সাবধান, ভাইঙ্গা পড়বে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কি বললো দেখো তো, কি করছে এটা? এই জিনিসটা হচ্ছে তোমার ওই যে ঘর ইয়াকার লিপার জন্য গ্রাম্য জিনিসপত্র এগুলো। তো এই কি, এই মেয়েটা দেখছি আমি এখানে, হ্যাঁ। কি বলে বসা ছিল? ওই যে ওই জায়গাটাতে ছিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শব্দ হয় না, কিছুই দেখি না। এটার ভিতর কি আছে দেখো তো, এগুলো দেখি আমরা আসলে কোথায় কি আছে। দেখো তো এটা। আচ্ছা, ইএমএফ মিটারটা আছে না, আমরা একটু কমিউনিকেশন করবো একটু পরে, হ্যাঁ, এক জায়গায় রাখা। দেখি এগুলো বস্তাটার ভিতর কি, দেখো তো। ধানের গুঁড়ো, খোলার দরকার নেই, এটি থাকুক ওখানে। ইয়া করো, মিটারটা ওই জায়গায় রাখো, কমিউনিকেশন করার ট্রাই করো, এই জায়গাটায় রাখো তো। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে যেই জিন জাতি আসো, যেই আসো, দেখো 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 দেখো, এখানে যেই আসো তুমি আমাদের কোনো ক্ষতি করবা না। আর হইতেছে তুমি এখানে তোমরা কতজন আসো, তোমার 1 জন 2 জন 5 জন 10 জন, যদি 5 জনের উপরে থাকো তাহলে লাল বাতিতে সিগন্যাল দিবা, রেড সিগন্যাল। আর যদি 5 জনের কম থাকো হলুদ সিগন্যাল দিবা। শোনো, ঘরের উপরে হলুদ সিগন্যাল দিছে কিন্তু 2 বার, হ্যাঁ, হলুদ সিগন্যাল দিছে।
কিভাবে সম্ভব? ওই যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি কি আমাদের উপর বিরক্ত? বিরক্ত হলে অবশ্যই রেড সিগন্যাল দিবা। এখানে যেই আসো, তুমি জিন শয়তান যেই হও না কেন, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা যদি বিরক্ত হও অবশ্যই রেড সিগন্যাল দিবা। রেড সিগন্যাল পর্যন্ত দিয়ে দিস। হলুদ হলুদ দেয়, আবার রেড দেয়। আপনি যখন ক্যামেরার উপর দিয়েছিলেন না তখন ফুল রেড ছিল। আস্তাগফিরুল্লাহ, এখানেই আছে। আল্লাহু আকবার। হলুদ দিতেছে, কাই করতেছে। আল্লাহ রে, আল্লাহু আকবার। খুব ভাইব্রেট হইতেছে। কি যেন একটু বের হয়ে গেল না? দেখি আমি সেটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এই জিনিসটা কি বলতে পারো? উড়ি এটা গ্রাম্য ভাষায় কি বলে? উড়ি উড়ি এটা দিয়ে হচ্ছে ডাল, ডাল ডাল গুটে আর কি, গ্রাম্য মানুষজন হচ্ছে নারিকেলের ইয়া দিয়ে এটা বানায়। বাট এগুলো এখনকার সময় বিলুপ্ত আর কি, এখনকার সময় নাই বললেই চলে। অনেক আগে এটা। অনেক আগের, রাইট। আল্লাহু আকবার। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াহসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আস্তে আস্তে। আল্লাহ রে, আল্লাহু আকবার। এবার নেই বিশেষণ ভাই উপরে দিকে উঠে ফেলাইছে। আল্লাহ রে, সাবধান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো দরজাটা কেমন করে উঠলো। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তোমার উপরে জাগাই পাচ্ছি। মানে আমার মাথা ধরে উপরের দিকে উঠে ফেলাইছে। আল্লাহু আকবার। আমরা ভাই দুজন টাইম রাখতেছিলাম না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। উপরটা দেখবেন নাকি ওটা? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে কি আছে দেখি। আসো এদিকটাতে আসো। উপরটা পুরাই ফাঁকা, উপরে কিছু জিনিসপত্র দেখা যাইতেছে। এগুলো কি দেখি, এগুলোর ভিতরে কিছু আছে নাকি দেখো তো। এটার ভিতরে ফ্যাক্টরি আছে না, ফ্যাক্টরি। এটা গুল করে সুতো। এটা হলে কি ভাইয়া তেঁতুলের আছে। তেঁতুলের আছে। তেঁতুলের আছে। ওই যে দেখেন, আমরা যে ঘটনাটা এখানে শুনছি যে মেয়ে তেঁতুল খুব পছন্দ করতো, দেখেন এখানে তেঁতুলের আচার। গন্ধারা পেটটা কেমন নিতেছে না? এই যে আচার দেখেন এখনো আছে। গন্ধটা কেমন লাগতেছে? আচ্ছা রাইখে দাও, ওই জায়গায় আটকে রাখো। চাকাটা জায়গায় খেয়ে দিবে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে এগুলোর ভিতরে কি? এটার ভিতরে সুতো। ঝাড়ু বানায় না, ঝাড়ু। হ্যাঁ, গ্রাম বসে ঝাড়ু উপরে উঠে উপরে উঠে দাও। গাড়ি। সাবধানে। তো আর কি, ওই মেয়ে আর কি কাজ টাজ করতে হয়তো কোনো কিছু। কোরআন শরীফ আছে, সমস্যা নেই। এটা এর উপর আছে, রেলের উপর আছে, সমস্যা নেই।
জিনিসপত্র, বঙ্গবন্ধুর ছবি দেখা যাইতেছে। ওই যে মেয়ে পড়ালেখা করতো কিছুতে, বুঝছো? সার্টিফিকেটের এখানে এই আসতে, এখানে কোরআন শরীফ আছে একজেল মেবি। হ্যাঁ, কোরআন শরীফটা মুসলিম হিসেবে দিয়ে দেওয়া উচিত। এটা একটু খুললে দেখা যায়। এটা উজু আছে ধরো, না এটা বিসমিল্লাহ বলি ধরো, বিসমিল্লাহ বলি কোরআন শরীফ বিসমিল্লাহ বলি ধরা যায় না। কোরআন শরীফ তুমি যখন পড়তে যাবা তখন হইতেছে তোমার উজু করা দরকার, ঠিক আছে? এমনি ধরতে হইলে উজু লাগবে এমন কোনো বাধ্যতা নেই। এটার কোনো বিসমিল্লাহ বলি ধরা, হ্যাঁ, বিসমিল্লাহ বলে গেলে তো অবশ্যই। কোরআন শরীফ এই দেখেন একজেল কোরআন শরীফ এখানে আছে। ঘরের যে মেয়ে আছিল মেবি নামাজ কালাম পড়তো। আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নাম, এখানে নাম কি লেখা বোঝা যাইতেছে না, বাট বোঝা যাইতেছে আমার নাম। দেখো বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ আছে এখানে। এটা আটকে দেখি, এটা ধরো তো। কোরআন শরীফ জেল আসলে নিয়ে মসজিদে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই বাসার অভিভাবক যারা আছে, মানে যারা ব্যক্তি আছে, আমরা তাদের কাছে বলবো যে কোরআন শরীফ জিলগার মুছে দিয়ে আসে। অনেক কিছুই এখানে দেখা যাইতেছে ঘরের। এই আল্লাহু আকবার। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ রানা রানা, আল্লাহ আল্লাহ আকবার। এই ধরো ধরো, টান দাও টান দাও টান দাও। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। এটা ওনার পিছন দিকে ধাক্কা মারছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঠিক আছে রানা? তোমার ধাক্কা দিয়ে কিভাবে নিলে? দেখুন ধাক্কা দিয়ে ওইদিকে উড়ে ফেলাইছে, নিচের দিকে মনে হয় টাইনে ফেলাই দেয়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, অনেক কিছু কইরা আছে, বাট ঘরে মানুষ নাই। এগুলো মানে কেউ নেওয়ার সাহসও করে না। হ্যাঁ, অনেক কিছু হয়ে আছে। অনেক মানে কিছু। টোটালি বলতে যে এইবার এই বান্ধবী থেকে পারা যায় না। হ্যাঁ, দেখো জগটা মনে হলো কেউ ওখান থেকে টান দিয়ে ফালাই দিল হাত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সব ভালো। অনেক কেউ কিছু কিচ্ছু ধরে না। ঠিক ওইটা দিয়ে চোখের সামনে নইরে সেটাই তো মনে হচ্ছে, এখান থেকে মনে হচ্ছে কিছু গেছে ওই ফাঁকা দিয়ে আসছে না। এদিক থেকে। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বস্তাটার ভিতরে কি আছে? এই ঘরটাতে অনেক তাবিজটা বিছানা আছে, দেখলাম আসলে হ্যাঁ, দেখো তো তাবিজ কবজ দেখা যাইতেছে। ভিতরে কি আছে? অনেক পুরনো তাবিজ। বের করে দেখি। দুইটা তাবিজ আছে, দেখি এগুলোর ভিতর কি আছে।
দেখবেন দেখুন, হ্যাঁ। এর অনেক জিনিসপত্র আছে। এই তাবিজগুলো এই এই, এটা তো চড়ুই পাখির পালক নেই, হ্যাঁ। আর একটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে এটা হচ্ছে আগেকার দিনের মানুষ হচ্ছে এটা দিয়ে হচ্ছে পান সেই শেখাইতো, তাই না? কি দেখে তাবিজের ভিতর থেকে কি বের হয়? মাদুর রাস্তা কি আছে দেখি। তাবিজ মনে হইতেছে। এটা খোলা পর পিছন থেকে কিছু গেছে। আর আগে মনে হয় ছিল ভাই। আমি দেখলাম যে বাতাসের মতো একটা হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকে ফলো করতেছে যে তারাই দিকে মনে হয়। অনেক বড় তাবিজ। দেখি আচ্ছা আরেকটা আছে না? ঘরে সব কিছু এরকম পড়ে গেছে। বয়স হয়ে গেছে তাবিজ। অনেক 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 এই যে পুরানো হয়েছে। লেখা আছে, আরবির মতো লেখা দেখা যায়। এই যে নকশা। দেখেন এত পুরানো যে ইয়া হয়ে গেছে, কয়েকটা পার্ট দেয়া। অনেক বড় তাবিজ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা আছে, এটা বোঝা যাইতেছে এই জায়গাটায়। এই ঘরের ভিতরে আরো কিছু থাকতে পারে, দেখতে হবে। হ্যাঁ, এটা খুলে তো শরীর দেখতে পাচ্ছি। শরীর এই হ্যাঁ এটা কই থেকে এটা আসছে? সত্যি। এটা উইরে পড়লো না? শাড়ি কাপড় না? আমার পেটের ফুল শাড়ি কাপড় না? হ্যাঁ শাড়িটা। এগুলো খোলার পরে কিন্তু অস্বাভাবিক কিছু ঘটতেছে। হ্যাঁ, এটা তো কোনো দেখেও না পিছনে শাড়িটা। কিন্তু একটা বাতাসের মতো এটা পুরো নইরে উঠছে। হ্যাঁ, গেলাম। শুনতে আস্তে, এই সাবধান। আল্লাহু আকবার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ, দেখছো ভাই ভাই এই তাবিজগুলো ধরতেছে। ধরছে পরে বস্তাটা কেমনে পড়ে গেল দেখো চোখের সামনে। চোখের সামনে ভাইয়া। দেখেন, আল্লাহু আকবার। এটা তো বেরি করা যাইতেছে। দেখেন এই তাবিজ খোলার পরে কিন্তু মনে হচ্ছে রাগান্বিত হয়ে গেছে আরো বেশি। উঠে তো কুইটা পরে যে মনে হলো কাই ফুটলো এই বস্তাটা। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বের হয় না? চালের উপর কিছু হাঁটতেছে। যারা ভিডিওটা দেখতেছেন রাইট নাও, সবাইকে বলবো যে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন। এই ভাইয়া হুম, পোস্টারটা ওই জায়গা থেকে পড়ে গেল। তো ওখান থেকে এই পর্যন্ত আসছে সিটে দেখেন। মনে হয় যে ফিক্কা মারতেছে কিছু। বের করা উচিত হবে কিন্তু তো বেরি করে যাইতেছে। মনে হয় চালের উপর কিছু হাঁটে। ইটা কি বের হয় না? এই তো বের হয়েছে। আটটু এইবারও বের হয়ে গেছে, আটটু চেষ্টা করলে বের করা যাবে। হ্যাঁ, এই যে বের হয়েছে। এটা খোলার পর এখান থেকে কিছু অস্বাভাবিক অ্যাটাকের মতো আসতেছে। হ্যাঁ, বুঝতা ফিক্কা মারতেছে। তারপর এই যে প্রথম যে সময় খুঁজছে ওই সময় কিন্তু বাতাসের মতো কিছু একটা কিছু গেছে। একটু গেছে। অনেক চালের উপর।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। জানি না কি করে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অনেক বড় কি আছে এটার ভিতরে? দেখতেছি। খোলো খোলো। বিড়ালটা হ্যাঁ হ্যাঁ এই জায়গায় নকশা আছে 1 2 3 তিনটা নকশা, 4টা 3টা। এটা নকশা, এটা হলো মিল, মানে জায়গা ফরট করে মিল দিচ্ছে। আর এটা হলো একটা আয়াত, মেবি শরীর বন্ধ। শুনলাম ওই মেয়ের সাথে যে জিন পজেস্ট হয়েছিল, দেখেন আমরা যে ঘটনাগুলো বলি আপনাদেরকে তার প্রুভেন দেখেন যে এগুলোতে গিয়ে কিন্তু শরীর বন্ধ হয় কারোর সাথে যদি জিন। আমি বলি ভাইয়া, যদি যে কোনো হুজুর থাকে, মানে আমাদের ভিডিও যদি কোনো হুজুর দেখে, সে নিশ্চিত বুঝবো যে এটা কিসের তাবিজ। এটা একটা শরীর বন্ধের তাবিজ। এটাও তো তোমার এই যে এই যে শরীর এটা, বন্ধের হ্যাঁ, জিন। এটা শরীর বন্ধের তাবিজ। এগুলো আয়াত, এগুলো নকশা। দেখেন তো এই অবস্থাতেই আছে। আর তারা বিশ্বাস করে যে ওই মেয়েটা নাকি এই ঘরের ভিতরে এখনো আসা যাওয়া করে, এই ঘরে থাকে অলরেডি। কিন্তু তার কিন্তু কিছু আমরা দেখতে পেয়েছি। পেয়ে গেছে। তবে একটা কথা, সেটা হইতেছে মানে কোনো মানুষ মারা গেলে তার আত্মা কখনো ফিরে আসে না। এই জায়গা থেকে কিছু একটা হাতের মতো উঠলো এখান থেকে নিচ দিয়ে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি করলো? ওরে কি মনে হচ্ছে টান দিয়ে উপরের দিকে ফেলাই দিছে। আল্লাহ রে আল্লাহ, ভাই, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাইম, ঠিক আছে তুমি ভাই? এটা কি হলো? কাইপে উঠলো মনে হয়। হ্যাঁ এই ভাইয়া, এটা কি দেখতো একটু? কি এটা? এটাই তো মনে হচ্ছে কাইপে উঠলো উপরের দিকে। মানে এই যে কোনায় কোনায়। এটা কি? এটা তো এটা কি? এটাও তো একটা তাবিজের মতো লাগতেছে। দেখি দেখি দেখি। দেখছেন? এইটা মসু তো। আজকে একটু অনেক দিন হয়ে গেছে তো। এইটা একটা মেয়ের। দেখি 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 একটু দেখছেন? এই যে এই যে এই যে এই যে দেখেন, একটা মেয়ের নকশার মতো লাগতেছে না? মাথার মতো। রাইট। আল্লাহ, অনেক কিছু পাওয়া যাইতেছে ঘরের ভিতর থেকে। এই যে দেখেন, এটা তো মনে হইতেছে কোনো ব্ল্যাক ম্যাজিকের জন্য করা হয়েছে। আমি যতটুকু বুঝতেছি তারা হইতেছে ঘরে যারা ছিল, এই ঘরে যারা ছিল তারা হইতেছে অনেক চেষ্টা করছে এই মেয়েকে আর কি এই জিন শয়তানের হাত থেকে সেভ করার জন্য, বাট তারা ব্যর্থ হয়েছে, পারে নাই। আসলে পৃথিবী অপার রহস্যময়, কখন কার সাথে কি ঘটে। ভাইয়া, দেখছো? সবাই দিয়েছেন? হ্যাঁ, এই যে এখানে ছিল। তো এটা আসলে ব্যাখ্যা কেউ দিতে পারে না। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে কিছু মেসেজ কি ছিল ভাইয়া? কি ছিল? সাপের মতো কিছু একটা লাগছে। আমার মনে হচ্ছে সাপ, এরকমই লাগছে। আস্তাগফিরুল্লাহ, আমার বুকটা কাঁপে উঠছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে এখানে? কে? ঘরের মধ্যে আমরা কিন্তু অনেক কিছুই পাইলাম। দেখেন, তাবিজ অলমোস্ট 3টা তো পাইলামই, তাই না?
বস্তাগুলোর ভিতরে কি জানি না, বাট এগুলো কিন্তু সব কিছুর ভিতরেই কিন্তু আপনার কিছু অদ্ভুত কোনো জিনিস পাওয়া গেছে। এই চলে এসে এই ঘরের ভিতরে কিন্তু আপনার অনেক কিছু প্রুফ পেয়ে গেছে Proof আমরা অলমোস্ট অনেক কিছু পাই। ঘটনার সাথে। হ্যাঁ, আচ্ছা আমরা বাহিরটা একটু দেখে আসি আবার পরে। পিছনটা একটু পুরো জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো পরিবেশটা। এটা ঘরটা কিন্তু বেশ বড় ছিল, এগুলা কিন্তু ঘরের এরিয়া। এই যে দেখেন এখান থেকে এই, শব্দ পাইতেছ? একটু শব্দ আসছে। এই যে বড়ই গাছটা এখন আছে ঘরের কর্নারে, এই গাছটাতে প্রচুর বড় হয়েছে, কেউ খাইতে পারে না, আসে না, বাচ্চা ঢোকাই নিষেধ জায়গায়। ভয়ে তো কেউ আসে না। এই গাছের সাথে গলায় ফাঁস দিছে এই মেয়ে, এই গাছটা। আচ্ছা এখানে মিটার, ইএমএফ মিটারটা দেখো তো অন করে, এখানে কোনো ধরনের কোনো ই আসে কিনা। হ্যাঁ, ওই আস্তাগফিরুল্লাহ, ওই জায়গাতে কিছু ছিল। বাথরুমটার ভিতরে। হ্যাঁ, এইদিকে দেখো ডোবা নালা, জঙ্গল, গাব গাছ। আসলে পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর লাগে। আসসালামু আলাইকুম। এখানে কোনো জিন জাতি কেহ আছো? থাকলে রেড সিঙ্গেল দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সিগন্যাল দিতেছে এই যে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, দেখছো? হুম, তার মানে এখানে দেখছেন হ্যাঁ, স্পষ্ট সিগন্যাল দিচ্ছে। ভয়ঙ্কর একটা সাউন্ড হচ্ছে। এই যে কিছু দাঁড়াইছে আপনার। এখানে আমরা কিন্তু সেই ফাঁসি দেওয়া বড়ই গাছের নিচে, আর এই সাউন্ডটা কি মনে হচ্ছে আমাদের দিকে আসছে। আমাদের দিকে আসতেছে। জঙ্গলে আমি শীতল হয়ে গেল না হঠাৎ। হ্যাঁ, এটা না ওইটা না, হঠাৎ করে এটা মনে হয় আসতেছে। সে ডোবা আছে। হ্যাঁ, থাকে না। এটা তাদের ব্যবহৃত হয়তো ওয়াশরুম ছিল, বাথরুম ছিল। এই পাশটাতে দেখেন এটা হচ্ছে গোলবন, গোলবন বলে এগুলোকে, গোল গাছ। ঘরের ভিতর একটা মেয়ে মানুষ গুনগুন করে গান গাওয়ার মতো একটা শব্দ আসলো না? আমরা কিন্তু কয়েকটা তাবিজ কবজ পাইলাম ঘরের ভিতরে। এই পর্যন্ত ছিল ঘরটাই, ঘরের কর্নারে ছিল। দেখো এখানে একটা আবার গাব গাছ, মানে এইগুলোতে হচ্ছে জিন শয়তানের বাসা। এই সব গাছ, যে আপনার এই যে তেঁতুল গাছের শিকড় পর্যন্ত ঘরের ভিতরে ঢুকছে। হ্যাঁ এগুলো তো ঘরের পাশে লাগাইতে হয় না এইসব গাছগুলো। এগুলোতে জিন শয়তান থাকে বেশি। এই গাব গাছ এগুলো কিন্তু অন্ধকার আছে না। তেঁতুল গাছটা হচ্ছে এই গাছটা দেখেন। কেউ কেউ ধরতেও পারে না। তেঁতুল গাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক একটা তেঁতুল গাছ এই পরিমাণ মোটা হইতে অনেক বয়স হইতে হয়, তা নাহলে এত মোটা হয় না। এখানে ওই যে মোবাইলের কণ্ঠ পেলে না মেয়ে। হ্যাঁ, এই যে কিছুটা বললো না ভাই। আল্লাহু আকবার। হ্যাঁ, ওই যে কিসের একটা নাম ধরে ডাকতেছে। এনাইম, এনাইম এরকম দুইবার বলছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এই বড়ই গাছ থেকে কিছু একটা নাইমা গেল, এদিকে একটা ছায়ার মতো। ইন্ডিয়া কিছু
কিছু একটা গেছে এই পাশ দিয়ে, এদিকে। আচ্ছা আল্লাহু আকবার। তখন ওই বড় গেস্টের উপর দিয়ে নামছে, আমি বললাম না? বড় গাছটা কিন্তু অনেক বছর আগে পুরনো। হ্যাঁ, আর ঘরের কর্নারে বড়ই গাছ, কাপ গাছ, হ্যাঁ তেঁতুল গাছ, মানে এগুলা তো মানে সব গাছগুলোই মানে জিন জাতীয় গাছ, যেসব গাছে থাকে। যেসব গাছে বেশি বসবাস করে। এই পাশে একটা খাজুর গাছ সামনে, আমি মনে হয় বাড়ির সামনে, আমার সামনে এত সামনে খাজুর গাছ দেখে গেছিলাম। আর একবার সব মেলা। ভাঙাচুর অবস্থায় পড়ে আছে এই জায়গায়। আর একটা জিনিস, অবাক করা জিনিস হলো, ঘরের ভিতরে আমরা বেশ কিছু তাবিজ কবজ পাইলাম, বাট এই জিনিসটা দেখেন, এটা মনে হইতেছে আমার ব্ল্যাক ম্যাজিক করার জন্য, মানে ওর মেয়েরা হয়তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, কিছু একটা ধাক্কা দিয়েছে দেখছেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। বাবা, বিড়াল ডাক, বিড়াল ডাকতেছে। বিড়াল ডাকে এখন কোথায়? এই, আসসালামু আলাইকুম আহলুল গায়ব, তোমরা যেই আসো না কেন এই বাড়িটা ছাইরা দাও, এই বাড়ির মানুষের আর বিরক্ত করো না। ভাইয়া ভাই, রানা ভাই একটু জন নিতে পারে না। আল্লাহু আকবার। তোমার থাবা মারলো দেখছো? আমি দেখলাম বাতাস লাগিয়ে গেল কিছু একটা। সিঙ্গেল দিছিল। হ্যাঁ, তোমার থাবা মারছে একটা জোরে। একটু জন নিতে পারে না ভাই। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চাইতেছে আমাদেরকে। আল্লাহ আল্লাহ, এই দরজাটা ভাঙিয়ে যাবে মনে হয় এরকম। কুকুর ডাকতেছে, কুকুর কিছু একটা দেখছে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। মিটার সিঙ্গেল আসে। এই এই কি? এই পরের গ্যাসটার ভিতর এটা খুলো তো, এই দরজাটা খোলা যায় না? খুলো তো। তালা লোহা মারা নাকি? কিচ্ছু নেই দেখেন, মনে হলো এই পাশটা দিয়ে রাখতেছে। ডাকতেছে, হ্যাঁ, বড় গ্যাসটার এখান থেকে শব্দ আসছে। কি এটা? কাগজ, এই ঘরটাতে খুঁজলে অনেক কিছু পাবো। অনেক কিছু পাওয়া যাবে, রাইট। মাটির ভিতরেও অনেক কিছু থাকতে পারে, ওই বাড়ির চারপাশে কোনায় টোনায় থাকতে পারে। বাড়ির মধ্যে কিছু আর থাকলো না। ও মানে আমাদেরকে একটা করার কিছু একটা প্ল্যান করে ইয়া করতেছে, আমাদের চতুর্দিকে ঘুরতেছে। আচ্ছা, এখানে কবর আছে আমাদেরকে বলছিল। খবরটা কোথায়? এখানে ভাই এই যে এই যে এই পাশটাতে কবর আছে, মেয়েটার কবর না, এখানেই আছে। এই যে কবর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কিন্তু কবরস্থান, এখানে দেখেন খেজুর গাছে কেউ বইলে না দিলে বোঝা যাবে না। বোঝা যাবে না এখানে কবর, রাইট। শোনো, একটা মহিলা ওই যে ঘরটার ভিতর থেকে ডাকতেছে, ওই যে এই ঘরটার ভিতর থেকেই শব্দ আসতেছে। চলো তো। করতেছে। তুমি টর্চটা মাইরে ধরো, লুরো না, লুরো না।
সেম জিনিসটা কিন্তু আমি ওই ঘরে আমরা যখন উঠতে গেছি না, তখনও দেখছি এই জায়গাটা ঘরের ভিতরে। ওই যে ঘরটার উপরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এই জায়গাটা ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রানা দেখ টর্চ মার তো পিছনে দিকে, এই জায়গায় কিছু ছিল হঠাৎ করে লাইটের আলোটাও মনে কমে আসছে। না। আমরা আর একটা জিনিস হলো ঘরটার ভিতরটাতে আর একটু দেখি, বুঝছো? ঘরটার ভিতরে আর একটু দেখি আর অন্য কিছু পাই কিনা, কারণ ঘরের ভিতরে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু পাইছি। হ্যাঁ, ভাই সবগুলো এক জায়গায় করো তো আমরা কি কি পাইছি। এই জায়গায় এই এই একটা, সবগুলো নেও তো দেখি। দেখি সাবধানে। উপরে তো উপরে আছে। কি ভয়ঙ্কর একটা ক্রিপি সাউন্ড, কিরকমের সাউন্ড আসছে। তো দেখিয়েছে। এর উপর দেখেন আমরা এই ঘরের ভিতর থেকে এগুলো পাইছি। এগুলো আসলে ঘরের মানুষজনদেরকে দেখাইতে হবে আমাদের। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, শব্দ পাইতেছে। হ্যাঁ, কোনো একটা মহিলার বা মেয়ে মানুষের একটা আওয়াজ। বাট মহিলাদের ডাক দিছে এটা কিন্তু স্পষ্ট 2-3 বার শোনা গেছে। আমরা একদম ক্লিয়ার শুনতে পাইছি কিন্তু। ওই আবার একটা ছাগল দেখতেছি এরকম। এই ঘরটা দিকে আমরা দুর্গন্ধ আসছে। আমি শুরুটার দিকে লোহা পরা দিয়ে কিন্তু ঘর বন্ধ করে। অনেক হয়তো জানবেন যে লোহা দিয়ে ঘর বন্ধ করে, বাড়ি বন্ধ করে গজার লোহা দিয়ে, কিন্তু গজার লোহা। কটমট কটমট একটা আওয়াজ আসে, বাট ঘরটা কিন্তু একটু জায়গা, হ্যাঁ পুরো জায়গাটা কিন্তু একটুখানে, যে দেখেন চতুর্দিকটা ভিতরে আমরা 3টা মানুষ এখানে দাঁড়াইছি কোনো রকম এখন যেখানে আছে। হ্যাঁ, বাট বস্তাটা কি আমরা একটু দেখবা না? এই জায়গায় চড়ুই পাখির পালক কি জানো? চড়ুই পাখি কিন্তু তোমার ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহৃত হয়, জানো? চড়ুই পাখি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমার বিভিন্ন জাদু টোনার কাজে এটি ব্যবহার করা হয়। চড়ুই পাখি তো সহজে ধরাও যায় না, ঠিক আছে? এই যে চড়ুই পাখির পালক দেখা যাইতেছে, এখন আল্লাহ জানে এটা কি কি জন্য হয়েছে, কি ঘটছে এই বাসায়। হ্যাঁ, যাদেরটা তারাই জানবে। এগুলো কি আছে এটার ভিতরে, জানি কি দেখা যাবে। সাপ হস করে উঠলো, সাপের আওয়াজ শুনবাই। সাপের এই বস্তাটার ভিতরে মনে হয়। বস্তাটা দেখো তো, ঠিক আছে তো? এই যে বস্তার ভিতর দিয়ে আওয়াজ আসছে। সাবধানে সাবধানে, খুব ভাই বস্তা। এই পাশে এই পাশে। এই আস্তে আস্তে, সাপ সাপ থাকতে পারে ভিতরে। ওই যে কি পুরুষ সাপের ভিতর দিয়ে তো ফস ফস আওয়াজ। ফস ফস শব্দ আসতেছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে বিসমিল্লাহ বলে করতে ভয় করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু নেই এখানে, ফাঁকা জায়গা। খুলো তো,
একটা দুর্গন্ধ আসতেছে এত। এই যে আল্লাহু আকবার, খুলবো। খোলো। এই, কান্না করতেছে। কিছু একটা কান্না করতেছে না? সাবধান। কিছু একটা গিয়ার ওই রে ভাইয়া, হুম, কিছু একটা পচা গন্ধ আসছে। কিছু একটা যে বের হয়ে গেল, কম্বল টম্বল আছে। কিছু একটা বের হয়ে গেছে। বিড়াল ডাকতেছে। আসসালামু আলাইকুম। বিড়াল তুমি যদি মুসলমান জিন হও, আমরা জানি তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। তুমি এভাবে ধোকা দিও না। কিছু একটা গিয়েছে মনে হয় ভিতরে। কিছু একটা বিচি ছিল এটা। দেখ, মনে হয় বাচ্চা কান্না করে এরকম। এটা কিসের জন্য? এটা মুজিব। ওই তোমার ইনজেকশন দিছে না হুম, কোভিডের সময়, ভ্যাকসিন। কোভিড ভ্যাকসিনের। হ্যাঁ, হ্যাঁ। করোনা ভাইরাস ভ্যাকসিন। ভ্যাকসিনের। দেখ, জানলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ঘরটা এত ছোট, মানে আমরা কোন রকমের দাঁড়াইছি, মানে দাঁড়াইছি। তিনজন। হ্যাঁ, বড় গেস্টের ওখান থেকে শব্দ আসতেছে কিন্তু। আবার হঠাৎ হঠাৎ বাচ্চা চিৎকারের একটা সাউন্ড আসে। আল্লাহ, আল্লাহু আকবার। একটুর জন্য আমার গায়ে পড়ে নাই, দেখছো? আমার তো মনে হয় যে জায়গায় ফিকে মারা ধরছিল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, এর ভিতরে সাপ থাকতে পারে, রাইট? নিচ দিয়ে, নিচ দিয়ে। ওই যে ঘরটার বাইরে খোলা হলো। কিছু একটা শব্দ করে, বাট কোথা থেকে এক্সাক্ট বোঝা যায় না, বাট শব্দটা আসতেছে কিন্তু হুটহাট করে। এই এই এই, দেখো 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 দেখো, আমরা যেখান থেকে বের হয়ে আসছি। বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, দেখো কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা। একদম ভাই এই জায়গায়, দেখছো? একদম ফাঁকা স্পেস। এই জায়গায় দেখলাম আমরা। হ্যাঁ, পুরো জায়গাটা ফাঁকা, দেখেন। আমার মনে হয় যে পরিবেশটাই পুরো একদম থমকে গেছে, দেখছেন? কি দেখলাম? আস্তাগফিরুল্লাহ। বাট ওই অ্যাঙ্গেলতে ক্যামেরা নিয়ে আসছেন। ওই কান্না করতেছে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। পিছনটা দিয়ে না? হ্যাঁ, এই জায়গাটায় মনে হয় কান্না করে। বড় গাছটার নিচে, বাট এখানে কিন্তু কিচ্ছু নেই।
এই জায়গাটা পুরোই ফাঁকা জায়গা। এখানে ওনাদের মেবি পাকের ঘর ছিল, ওই যে রান্না বান্না করতো। এইখানে আল্লাহু আকবার, এখানে কিছু ছিল। সাপের মতো কিছু একটা বেরিয়েছিল। হ্যাঁ, এই এখানে থাকা ঠিক হইবে না। মনে হয় এখন এতক্ষণ মনে হচ্ছে ঘরের বাইরে, এখন মনে হয় ঘরের ভিতরে। আমার ভিতরে গেলে মনে হয় যে বাইরে বাইরে লেজ কত বড় দেখছো? দাঁড়াও 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 দাঁড়াও, বিসমিল্লাহ। আমি ক্যামেরাটা নিয়ে সোজাসুজি যাইতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন জায়গাটা, দেখেন কিচ্ছু নেই এখানে। লেজটা কত বড় ছিল, বিসমিল্লাহ। এটা কি জিন হইতে পারে এটা? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু আর্তনাদ করতেছে, দেখেন চোখের সামনে এটা বন্ধ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ঘটনাগুলো এখানে ঘটতেছে, দেখেন আমি ঘরটার ভিতরে কিন্তু দাঁড়ানো আছি। আর এত ঠান্ডার মধ্যে আসলে ভিডিও করতে আসি। আপনারা লাইক দেন না কেন আমি জানি না। একটা লাইক দিলে আপনাদের কি কইমা যাবে বলেন? আপনাদের সম্পদ কইমা যাবে? লাইক দিবেন সবাই। যারা 10,000 মানুষ দেখলে যদি অর্ধেক মানুষও লাইক দেন ভিডিওটা, তাহলে তো আমাদের অনেক অনুপ্রেরণা হয়, ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছায়। আস্তাগফিরুল্লাহ। এই জায়গাটা দিয়ে বের হয়ে যায়। পিছন পিছন আসতেছিল। এই দিকটা থেকে আমাদের চলে যাওয়াটাই এখন মঙ্গল হইবে, বুঝছো? এখানে তারা চেষ্টা করতেছে। আজকের মতো এদিক থেকে আমাদের বিদায় নেওয়াটাই ছিল। হ্যাঁ, তো আজকের মতো আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো এপিসোড এখানে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে। তো আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আমরা নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে আমরা কিন্তু চলে আসছি একটা গ্রাম্য বাড়িতে। এই বাড়িটা নূতন করছিল প্রায় আজকে 5-7 বছর হয়েছে, বাট এই বাড়ির ভিতরে কেউ থাকতে পারে না। বেশ কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর এই ঘরটার ভিতরে ঢুকবো, এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো যে এখানে এখন কোনো মানুষজন থাকতে পারে না। আর এখানে সবচেয়ে আজব যে ব্যাপারটা ঘটে সেটা হইতেছে তোমার এই যে এখানে আমাদের এই পিছনে একটা পুকুর আছে। এই পুকুরটার ভিতরে রাত্রে নাকি শুনতে পায় যে এখানে কেউ গোসল করে, এবং অনেকেই দেখতে পায় যে এই পুকুরটার ভিতরে কেউ গোসল করে না, এবং কথা বলে, অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়। এবং সবচেয়ে আজব ব্যাপার হয়েছে এই ঘরটায় যারা থাকে এবং যারা থাকতে শুরু করছিল, কাইপে উঠলে দড়িটা এই পেজটা ওই পুরোটা কাইপে উঠছে, ঘরটা সহ। যে আপনার কি বলে যে তারা অসুস্থ হয়ে যায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায় যে এখানে থাকতে পারবা না, বা এখানে থাকলে তোমাদের এই ক্ষতি হবে। তো যার কারণে তারা আস্তাগফিরুল্লাহ, শুনতেছো? ঘরটার ভিতরেও কিন্তু শব্দ আসতেছে। তো এই হলো এখানকার মূলত মেইন ঘটনা। আচ্ছা, এটা কি দেখো, একটা কাঠ, বাট এর আকৃতিটা কিরকম? মেবি ওনারা কোনো কিছু ঘর প্রোটেকশনের জন্য হয়তো বা এটাকে এখানে বাইদা রাখছে। আর আমরা গ্রাম্য দিকে কিন্তু অনেক সময় দেখি যে গরু ছাগলের মাথা বা খুলি এগুলা রাখে, যাতে জিন ভূত প্রেত যাই বলি না কেন এগুলো থেকে, হ্যাঁ এইসব জিনিসগুলো। তো এটা এরকমের কিছু একটা হবে হয়তো বা। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে চলো দেখি ঘরটার ভিতরে ঢোকার কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ,
এই দেখেন পুরোটা মানুষজন না থাকতে আর কি একদম এই অবস্থার মধ্যে। সব ভাইঙা ছিল একদম। হ্যাঁ তালাবদ্ধ আছে ঘরটা, বাট এখান থেকে আমরা ঢুকতে পারবো না। চলো তো আমরা ভিতরে ঢুকি। মানে কতদিন হইলে মানে দেখছেন পুরো একদম হ্যাঁ সাইড টেড সব ভাইঙে চলে গেছে, একদম বাজে অবস্থার মধ্যে আছে। দরজাটা কি খোলা? দেখো তো না, এখান দিয়ে কিছু একটা মনুল হাঁটলো এটার উপরে। ভিতরে চলো তো। আস্তে আস্তে সাবধানে, একজন বিসমিল্লাহ বলে ঢুক। দরজার সামনে কিছু হায়ার মতো দাঁড়ানো কিছু একটা ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে ঢুকো। বিসমিল্লাহ, সাবধান। আস্তে আস্তে ঢুকে। চুলার মতো কিছু একটা। চুলার মতোই। আমি তো এখানে ওনারা বলছে যে ওনারা কিন্তু অনেক কিছু ট্রাই করছে, আপনার কি বলে যে এখান থেকে গেল মনে হলো যে এই ঘরটা আর কি করার জন্য অনেক তান্ত্রিক দিয়ে আর কি ট্রাই করছে এই ঘরটা কোনোভাবে আর কি ঠিক করা যায় কিনা, যাতে আর কি আমরা বসবাস করতে পারে, বাট কোনো উপায় আর পায় নাই ঠিক করার। শব্দ পাইছি। হ্যাঁ চালের উপর এই যে মনে হচ্ছে এদিক থেকে হাঁটতেছে চালের উপর। এটার ভিতরে কিছু আছে নাকি দেখো তো। এগুলোর ভিতরে অনেক সময় তাবিজ কবজ থাকে। আচ্ছা ওদিকটা তো একটা বড় গর্তর মতো কিছু। লোহা আসলে তো অনেকগুলো লোহা তো নাই। দেখা তো ঠিক মেলা ভাই বেমালা লোহা পোড়া দিয়ে রাখছে। সেটাই তো, দেখেন কত লোহা। শব্দ আসছে তাইতে। আল্লাহু আকবার। কিছু গেল না। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে নিচে পড়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শব্দটা পাইতেছ? আস্তে আস্তে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, অদ্ভুত ব্যাপার হলো এখানে এতগুলো লোহা, কি জানো লোহা পোড়া দিছে। সেটাই তো, দেখেন এই জিনিসটা আমরা কিন্তু এখানে এসে এই জিনিসটা পাইলাম, এতগুলো লোহা এখানে, যেটা অস্বাভাবিক একটা ব্যাপার আর কি। এটার ভিতরে আস্তাগফিরুল্লাহ। দেখো দোলনাটা মাথার উপরে পড়বে এরকম আসছিল। আস্তাগফিরুল্লাহ। মনে হলো তোমাদের গার উপরে এসে পড়বে এরকম লাগলো। কিসের কাপড় চোপড়? এই ঘরের ভিতরে মানুষ ঢুকতেই নিষেধ করছে আর কি, যে এটা বলছে যে এটা মোস্ট হন্টেড আর কি। শোনো, একটা শব্দ আসতেছে, মনে হইতেছে আমাদের আশেপাশে কিছু হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
এইসব ঘরগুলোতে ঢুকলে অনেক কিছু পাওয়া যায় অনেক সময়। এর মাকড়সার বাসা বাড়ি দেওয়া, মানে ভরা পুরো ইয়াটা। বাসায় মানে লোকজন থাকতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি বড় ভাইয়া। দেখছো? তিনটে হঠাৎ কিছু ছিল না নিচে? এখান থেকে মনে হলো বুঝছো, এখনো কাঁপতেছে। কিছু একটা বাতাসের মতো মনে হয় যে আস্তাগফিরুল্লাহ। ভালো কোতের লেভেল ফিরালিলা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ইএমএফ মিটারটা দেখে কোনো সিগন্যাল আসেনি কোথাও। ডিজিটাল কর্পোরেশন করুন নি? আচ্ছা, একটা জিনিস বুঝতেছো, মনে হইতেছে ঘরের ভিতরে আরো কেউ আছে আমরা ছাড়া। কিছু অনেকজন খাইতেছে আছে। মনে হয়। ছোট ছোট কোনো ব্যক্তি আছে মনে হইতেছে। ওই যে কিছু হাঁটতেছে না মনে হয়? কটমট কটমট। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। মিটার সিগন্যাল দিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বললাম না আমাদের ক্লোজ আইসা পড়ছে। এত জোরে আপ ডাউন করলো মনে হয় যে ব্লাস্ট হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ আল্লাহু আকবার। ভাইয়া একটা বাতাস আসছে দেখছেন? এদিক থেকে একটা বাতাসের মতো এদিকে গেল, পিছন দিকটাতে গেছে। কি ভাই আল্লাহু আকবার। দেখো তো, টালে ছিল নি, এখান থেকে বের হয়ে গেল নি মনে হয়। মনে হলো এদিক থেকে একটা বাতাসের মতো কিছু এদিকে ঠেলে নিয়ে আসছে। এটা বাতাসের মতো মানে আমাদের দিকে দিয়ে আসছে। আপুর দিয়ে মনে হয় ওদিকে যায় ভাইয়া। উপর থেকে শব্দ আসতেছে তখন তো। ওটা কি পাখি মনে হইতেছে। আসলে তো ব্ল্যাক কালার টর্চ পাখি। তো ঘুঘু টর্চ তো ঠিক আছে তোমার। দেখো ঘুঘু পাখি ঘরে বাসা বাইদা ফেলাইছে এখানে মানুষজন না থাকতে থাকতে, দেখছো? হ্যাঁ ভাই, চোখগুলো লাল রক্তের মতো, দেখেন একটু চুপ করে। হ্যাঁ, যে ঘুঘু কিন্তু মানুষের আশেপাশে বাসা বাঁধে। ওর মতো থাকুক। মানে কতদিন হয়েছে মানে মানুষের আনাগোনা নেই। হ্যাঁ, পাখি বাসা বাঁধে। পাখি বাসা বাঁধে, পাখি থাকে ঘরের ভিতরে। যে জায়গায় মানুষের এই ভিতরটাতে চলো তো। ওই যে ওরা তো হাড় গোড় খাইতেছে কিছু। হুম, ভিতরটাতে চলো তো। আস্তাগফিরুল্লাহ। কি হল ভাই? আল্লাহু আকবার। মধ্যে দিকে টান দিল। খুবই সাবধানে কিছু আছে। আস্তাগফিরুল্লাহ। খাইতেছে হাড় গোড় চাবাই দিয়েছে, এরকম আওয়াজ আসে না? মনে হয় যে দেখছো? আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিচে মনে হয় বুঝি, শোনো, মনে হয় কিছু খার গোর কটমট কটমট করতেছে, এরকমের একটা আওয়াজ আসতেছে। কেউ কিছু বলতেছে। আল্লাহ আল্লাহু আকবার। দেখছো, এটা ভাঙা পড়লো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন চোখের সামনে যা কিছু ঘটতেছে, এখানে আমরা তিনটা মানুষ, এতটুকু একটা জায়গা, ঘরটার ভিতরে একটু খুবই ছোট্ট একটা জায়গা। এই মহিলা মানুষ, এটা মহিলা মানুষ করতে পারলি না? মহিলা মানুষ মনে আছে কিছু একটা বললো। হ্যাঁ আল্লাহু আকবার। এই ভাই এবার আসেন। কোথায় একটা হাতের সাপের মতো কিছু একটা দেখেন দি। সাপের মুখ মনে হয় যে এরকমের। দেখি এটা সরাতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রহমান রহিম। বিসমিল্লাহ। কিছু দেখি না। হ্যাঁ সাপ থাকতেই পারে, কারণ এইসব জায়গাগুলো তো এই ভাই মনে হয় ভিতরে কিছু একটা আছে। হ্যাঁ সাপ এই সাবধানে, এটার ভিতরে মনে হয় এটা আপনাকে দেখো তো, তো মনে হলো কেউ ধরে দুলাইতেছে। হ্যাঁ হ্যাঁ সাবধান, এই আসতে ভিতরে দোকান একটা গ্যাসের মতো আসলে। এই আসতে, সাবধান সাবধান। কিছু নাই, দাও দেখা যাইতেছে আর কিছু একটা আছে। সাবধান, এইসব নোংরা জায়গাতেই কিন্তু হচ্ছে জিন বসবাস করে বেশি, যেখানে মানুষজনের আনাগোনা হয় না। এইসব জায়গাগুলোতে জিন, ভূত, প্রেত, আত্মা যাই বলি না কেন, এগুলোর বসবাস হয় বেশি। এই ঘরটার ভিতরে মানে একটা অস্তিত্ব ফিল পাইতেছি আমরা, যে মনে হইতেছে যে আমাদের আশেপাশে কিছু একটা ঘোরাঘুরি করতেছে, এরকমের একটা মানে এনভায়রনমেন্ট এখানে বোঝা যাইতেছে। এই বাচ্চা তখন কিন্তু একটা মহিলা মানুষ কিছু বলছে, এরকম স্পষ্ট কিন্তু শুনতে পাওয়া গেছে তখন। ভাইয়া এইখানে তাকানো ছিল এই জায়গায়। আস্তাগফিরুল্লাহ। এই জানালা দিয়ে মনে হচ্ছে কেউ তাকাই রয়েছে আমাদের দিকে। এই জায়গাটায় হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই একটা শব্দ হইতেছে, কিছু একটা হাঁটতেছে মনে হয়, যেন এরকমের লাগতেছে, যে আমাদের মনে হয় যে আমাদের মানে চারপাশে, হ্যাঁ মানে আমরা আমাদের চারপাশে মনে হয় কিছু একটা হাঁটতেছে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুই নাই। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা বাবুটা মনে হয় যে কান্না করতেছে না, বাচ্চা কান্না। আর একটা জিনিস খেয়াল করছেন, এই ঘর কিন্তু বাচ্চাদেরই আছে। হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদের। ওই যে ঘরের ভিতর দিয়ে আল্লাহ রে, এই ও কি ভাইয়া? এটা মনে হলো এদিক থেকে কিছু একটা এদিকে আসছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক বড়। এখান থেকে সবচেয়ে আজব ব্যাপার লাগলো বাচ্চা কান্নার শব্দটা কিন্তু। হ্যাঁ বাচ্চা কান্না, এই বাচ্চাদের জুতা দেখো, ওই বাচ্চাদের জুতো না হয়েছে হ্যাঁ। এইটার ভিতরে এই যে কত বড় একটা মাই ভাই। মাইট বলে না? এটার উপর ওঠা এই তুমি ওঠো। আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ দেখো চোখের সামনে এটা, এটা কাইপে উঠলো না? হ্যাঁ দেখো ওটা এখনো দুলতেছে। দুলাই হতো। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কিন্তু আমার তো মজবুত। একজন উঠে দেখেন। আমি উঠি, ঠিক আছে? সাবধান সাবধান। বিসমিল্লাহ। এই আল্লাহ, এগুলো কিন্তু মটকা বলে, আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে আমি জানি না। হারি করে দিল রাখ। মানে যাবতীয় তোমার সাউন্ড আসছে। এটার ভিতরে কটমট করতেছে। এই উঠো না তুমি, ভাইয়া ভিতর থেকে মনে হচ্ছে বাচ্চাটা শব্দ আসছে কান্নার। দেখি এগুলো ধরো তুমি, আস্তে ভাঙবে। দেখি তো ভিতরে কি ভিতরে কি সব জিনিসপত্র আছে, বাচ্চাদের কান্না শব্দ। কাপড় চোপড় হাবি যাবি কি কি যেন আছে, যাবতীয় মালামালগুলো মনে হয় রাখে দিচ্ছে। কিছু জিনিস। হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উপর থেকে আসলো না? হেই, এটা পড়লো তো উপর দিয়ে। আল্লাহু আকবার, উপরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা উপরটা। এই কি বললো? ইটগুলো উপর দিয়ে পড়তেছে। আচ্ছা, এইটা এমন করলো কিভাবে? বুঝতে পারছি না ভাই। তো মনে হলো যেন এটা দুলতেছিল তখন ফ্যানটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিভাবে সম্ভব? এমনি একটু ধরো তো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা কি? মানে ভাই মাটির একটা কি বানানো ঘরের ভিতরে এটা? এটা হলো গিয়ে ভাইয়া, এটা কি? ওই যে শীষ চঙ্গা আছে না, চঙ্গা, যেমন যে ওই গ্রামে গদি বলে, যে ঘরের উপর একটা গদি থাকে, কিন্তু সেটা- গদি করতে থাকবে এখান থেকে, এটা কিন্তু এটা গদির ভিতরে কিভাবে? ভিতরে নিচে এরিয়াটা দেখো তুমি, জিনিস। এই চালের পর দিন ভাই। বাচ্চাদের হয়েছে। বলছি ওইটার ভিতর দিয়ে শব্দ আসছে তখন। ভিতরটা থেকেই আসতেছে শব্দটা। এখন নাই, কুকুরও ডাকতেছে, শোন বাচ্চাদের পিছনে। ভাইয়া আল্লাহ, এই ঘরে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। হ্যাঁ, বাচ্চার কান্নাটা একদম স্পষ্ট পেয়েছে। আর তখন কিন্তু একটা মহিলা মানুষ মানে চিৎকার করতেছিল, এটা কিন্তু একদম জোরে আমরা শব্দটা শুনতে পাইছি। আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিছন দিয়ে কিছু গেল, মাইট দিয়ে ভাই, সব বাচ্চাখানা শব্দ মাছের ভিতর দিয়ে। এই মটকাটার ভিতর থেকে না হইতে পারে, বাট ওটার ভিতর তো কিছু নাই। এই ভাইয়া, ভাইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, দেখো কিভাবে হইলো ভিতরে কি? এটা কিন্তু একদম ক্যামেরার সামনে লাইটে উঠছে, চোখের সামনে আমাদের, মনে হলো এটার ধৈর্য কেউ এরকম দুলাইতেছিল। দুলাইতেছে। হ্যাঁ, এই, উপরে উপরে পরে কিছু নেই, পুরোটাই ফাঁকা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শব্দটা কিন্তু কোন টুকরি টুকরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে, ওখান থেকে শব্দ আসলো। এই ঘরের নাকি একটা বাচ্চা মারা গেছে, আমি শুনছি।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছো? এটা হেই, আবার এই শব্দ স্লিটের মধ্যে দিয়ে মনে হয়। জাগাও তো এটা। এটা কি? দাও কিছুই না, বড় তো খালি। ওটা ফাঁকা। কিন্তু হাতে বদলে চলে বেরোলো মনে নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা উইরা আসলো, দেখছো ওর মাথায় একটুর জন্য লাগে নাই। এই আমার চোখে এই আল্লাহু জায়গা দিয়ে আকবার। গেছে। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই আবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকবার। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ই কিছু ছিল যে, কিছু গেল। দেখো এটা তো উড়ে মনে হচ্ছে বাইরে। আমি তখন খেয়াল করছি এখানে কিছু একটা আমাদের দিকে তাকাইছিল। আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, ভাইয়া টান দিল মনে হলো। এই সাবধান সাবধান সাবধান। আল্লাহ আল্লাহ লোক ক্ষিপ্ত হয়ে গেছে দেখছো? আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। এত এই শব্দ আসা আর এটা আসা। হ্যাঁ, আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতেছে। আমাদের এই ঘরের ভিতরে যদি আমরা খুঁজি অনেক কিছু পাই। অনেক কিছু পাওয়া যাবে। আমারও মনে হইতেছে এই ঘরে নাকি একটা মেয়ে বাচ্চা মারা গেছিল। নাইম, তুমি তো জানো ঘটনাটা, বলো তো। আপনার মানে যখন তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছে মানে এই বাসায় থাকতে পারবে না, অনেক কিছু নাকি হয়েছে তাদের হ্যাঁ। সাথে, বাট অতটা আমাকে সংক্ষেপে বলা হয়েছে হ্যাঁ, যে বাচ্চাটা নাকি শেষ মুহূর্তে হুম, পানিতে মারা গেছে। এই যে ওনাদের পুকুরে, এই যে আমরা যে ঘটনাটা বললাম, এই পুকুরও আছে পাশেই, তো ওই পুকুর, পুকুর আছে, ওই পাশে পুকুর আছে। হ্যাঁ বাতাসের মতো কিছু। দেখছো? ভাইয়া এমনি কোনো বাতাস নেই। না, দেখো মুখ করতেছে কিন্তু মনে হইতেছে বাতাস আসতেছে। হ্যাঁ রাইট। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ইয়া শোনাই যায়। এটা কি দেখলাম? আল্লাহু আকবার। মাথা মনে হয়েছে এই হ্যাঁ, জায়গায় এসে- এদিকে, হ্যাঁ মানে ওদিকে এদিকে মানে বের হবে এরকমের কিছু। এরকমের লাগছে, রাইট? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন ঘরটার ভিতরে এতটুক জায়গা, এখানে কোথাও দাঁড়ানোর স্পেস নাই। এখানে আমরা দাঁড়ানো, এই পাশটাতে এই জায়গাটা, আমরা এখানে তিনটা মানুষ। ওরে কিছু একটা ছিল হইছে রে। এই যে নোটিস দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কিছু কাঁদতেছে মনে হয়। কুকুরের বাচ্চা এরকম কাঁদে না? হ্যাঁ।
বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছেন কান্না করে কিভাবে? হ্যাঁ আল্লাহ কি ভয়ঙ্কর। কান্নার আওয়াজটা সেই মানে এত আস্তাগফিরুল্লাহ। তুমি যাই না। আসসালামু আলাইকুম। মনে হয় কিছু একটা চুপ চুপ নাই। বোঝার চেষ্টা করে। কি বলে? হার্টবিট ধুক ধুক। পয়সা কাঁপতেছে মনে হয়। সাবধান ধরে। পুরো ফাঁকা, পুরো ফাঁকা প্লেস। দেখছো? হ্যাঁ পুরোটাই ফাঁকা একদম। ভাই মনে হলো এই জায়গায় ছিল। হ্যাঁ ভাইয়া এইটা কাই তো আল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখছেন চোখের সামনে এটা একদম কাই পড়ছে। দেখো এই ঘরের ভিতর কিন্তু অনেক রহস্যজনক অনেক কিছু আছে। এই ঘরের ভিতরে খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে। লোহা পোড়াগুলো দেখলো। হ্যাঁ তারপর ওই যে আপনার ওই জায়গায় মাটির একটা স্তূপ বানানো। রাইট। তারপর মাটির ভিতর দিয়ে বাচ্চার কান্না আওয়াজ। বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ এরকম ওইটার ভিতর কি আছে দেখো তো, বোতলটার ভিতরে। পানি পানি পানির পেট্রোল পেট্রোল না, পানি পানি। এটা কেরোসিন তেল মনে হয়। তো এখানে কেরোসিন তেল কি জন্য রাখছে হয়তো বা। অদ্ভুত সব জিনিসপত্র দেখতেছি, এর ভিতরে খুঁজলে আমরা অনেক কিছু। আস্তাগফিরুল্লাহ, না ধরো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সাবধানে। আস্তাগফিরুল্লাহ। কিছু একটা হাড় ধরে টান দিল আমার। উপরে উপরে। কিছু দেখতেছি না। আমার মনে হয় ওই পাশটাতে। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখছো, আমি ক্যামেরা নিয়ে সাথে সাথে আসলাম, বাট এখানে বাহ। কিচ্ছু নাই। মনে হলো এইটা এখান থেকে কিছু একটা উইরা এদিকে আসছে এরকমের। আচ্ছা ভাই, বিসমিল্লাহির রহমানির একটা রহিম। জিনিস, পর্দার ভিতরে কি কোনো রহস্য আছে? পর্দার ভিতর কি থাকবে? পর্দাটা তো এটা সাধারণ একটা পর্দা। আমরা এই পাশে আসলে মনে হয় যে ওই আড়াল থেকে কিছু একটা ডাকতেছে। হ্যাঁ আবার ওই পাশে গেলে এই পাশ দিয়ে মনে এই হয় পাশ কিছু দিয়ে। ডাকে। দেখো, ও অটোমেটিক্যালি কিন্তু মুভ করতেছে। দেখো দেখো, দেখতেছো? হ্যাঁ অটো কাঁপতেছে দেখছেন? মনে হয় যে বাতাসের মতো কিছু একটা দুলতেছে। দুলতেছে। এই যে দেখেন দেখেন চাই দেখেন। হ্যাঁ এই যে কোনো বাতাস নাই, কিচ্ছু নাই দেখতেছেন, কিন্তু এইটা কাঁপে। এই চালের উপরে কিছু আসে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাআলা মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাত। ওই ও ঘরের ভিতরে না? চিৎকার আওয়াজ না ভাইয়া? হ্যাঁ ভিতর তো আবার আওয়াজ হবে, ভিতরটা থেকে স্পষ্ট ভিতর থেকে একটা বাচ্চার চিৎকার ভাই, স্পষ্ট আমরা ক্লিয়ার শুনতে পাই একদম। বাট ক্যামেরা শুনে কি বুঝতে পারছি না, এটা আমরা স্পষ্ট শুনতে পাইতেছি। ইএমএফ মিটারটা অন রাখো তো, দেখো কোথাও কোনো সিগন্যাল আসে কিনা। এই আস্তা আল্লাহ, এই এই জায়গায় কিছু দাঁড়ানো ছিল। হাতটা এত এত বড় একটা হাত ছিল, কি বলেন? ছায়া মূর্তির মতো কিছু একটা এখানে ছিল ভাই। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কমিউনিকেশন করি ভাইয়া। ভিতরটাতে চলো তো, দেখো কোথাও ওই যে ওর কাছে জিজ্ঞেস করি। আল্লাহু আকবার। দেখেন দেখেন দেখেন, ভয়ঙ্কর একটা দেখতেছি। আল্লাহ ওই ও ভাই ভাই, এটা কি দেখলাম? আল্লাহু আকবার। আমি তো হঠাৎ, আমার মনে হয় কিছু একটা বাড়ি মারলো। আমি তো নিজেই ভয় পেয়ে গেছি। ও ভাই খুলল না, আপনি ওইটার কাছে গেছি পরে দেখছেন মনে হয় যে ব্লাস্ট হয়ে Blast হয়ে যাবে। আমরা আর মনে হল তোমার হাতের উপর একটা বাড়ি মারলো এরকম লাগে। হ্যাঁ আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওর কাছে জিজ্ঞেস করবো নি? হুম? ওর কাছে জিজ্ঞেস করি। মিটার আমার মনে হয় যে এই জায়গাতে খুঁজলে অনেক কিছু পাবো। এখানে পাওয়া যাবে শিওর। জিজ্ঞেস করি। এখানে টাইম নিয়ে খুঁজতে হবে, ঘরের ভিতরে গর্ত গর্ত দেখা যায়, মেবি কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু থাকতে পারে। মাটির স্তূপটা ওইটা আমার মনে হয় যে উঠাইলে কিছু পাওয়া যাবে। নিচে কিছু একটা পাওয়া যাবে। একটা জিনিস জানো, গ্রাম্য মানুষ কিন্তু বেশি হিংসার বশীভূত হয়ে ব্ল্যাক ম্যাজিক করে, যে এক ভাই আর এক ভাইয়ের উপর করে যে ও ভালো আছে। হ্যাঁ ও বাচ্চা কান না আবারও। চুপ। ব্যাপারটা পুরোই মিস্টেরিয়াস না রানা? দেখো এতটুকু জায়গার ভিতরে মানে জায়গার আমরা ভিতরে ওই পাশটাতে গেলে মনে হয় যে ওই পাশে আওয়াজ এই আসে। পাশে। আবার এই পাশে গেলে ওই পাশে আওয়াজ আসে মনে হয়। কিন্তু জায়গা কিন্তু এতটুকু। এতটুকুই। এখানে ওর বাচ্চার আওয়াজটা কিন্তু খুবই মানে ক্রিপি লাগে। এই, ভাইয়া আল্লাহু আকবার, বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো কি বলে? কি অদ্ভুত একটা মিস্টেরিয়াস সাউন্ড। সাউন্ড হে। আসসালামু আলাইকুম ইয়াখলুল গায়ব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সামনের দিকটা জায়গা তো মাইডের ভিতর দিয়ে মনে হয় আওয়াজ আসে। এটার ভিতর তো কিছু আছে। এই, বাচ্চাটার শব্দটা আল্লাহ বাচ্চাটার চিৎকারটা পাও তোমরা? হ্যাঁ ওই পাশে চুপ। সাউন্ডটা ক্যাপচার হয় কিনা দেখি। ক্লিয়ার কি অদ্ভুত সাউন্ড আসে দেখছেন? এই বাচ্চা কান্নার শব্দটা ক্লিয়ার শুনতে পাই। আমরা যখন এখানে আসি তখন মনে হয় ওই পাশে। কি ভয়ঙ্কর। কি সাউন্ড ভাই?
মানে ও কি আমাদের কিছু বলতে চাইতেছে? আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। হয়তো যেই বাচ্চাটা মারা গেছে ওরই হইতে পারে, ওনারা নেয় নেয় আর কি, এখানে এরকম রাইখা দিছে জুতাগুলো। হ্যাঁ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওরে কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জায়গা है ना? ধরো ধরো ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ভাইয়া আল্লাহু আকবার। এটা কি হলো? কিছু একটা টাইনে ধরছে মনে হচ্ছে ওইটার নিচ দিয়ে। আল্লাহ রে, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, এখান থেকে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এটা কি হইতেছে? হঠাৎ করে আক্রমণ বাড়াই দিছে। ভাইয়া সাবধানে। খেয়াল রাখো। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? দেখেন ক্যামেরাটা ধরা চোখের সামনে, একটা ডাক দিল মনে হয়। চুপ চুপ, ধরো না, টাইপের সরো সরো। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ দেখলা? আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা এটা কাছে শোনা, এটা মনে হচ্ছে কিছু একটা সামথিং রং। এটা সাধারণ যে মাটি, এটা মাটি না, অন্য কিছু আছে জায়গায়। হ্যাঁ এইটার মধ্যে তো একটা আওয়াজ আছে, মানে নাড়ানোর পর মনে হচ্ছে গোমরানির একটা আওয়াজ আসছে। আমি বললাম আল্লাহু আকবার। এই এখানে কালো একটা হাতের মতো কিছু ছিল। কি বলেন? হ্যাঁ রানা, ভাই স্পষ্ট দেখছি তোমারে ধরতে নিছি, এখান থেকে কালো একটা হাতের মতো। আমার তো মনে হচ্ছে এই যে কিছু একটা হাত দিয়েছে, তারপর তো আমি ওদিকে গেলাম। আমি দেখছি কালো একটা হাতের মতো তোমারে ধরছে। ভাইয়া হ্যাঁ এই সাবধানে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হঠাৎ করে মানে এটা করতেছে অনেক। হ্যাঁ ওরকম ক্ষিপ্ত হয়ে গেছে। আস্তে আস্তে দেখছো কি গোঙানি রাগান্বিত হচ্ছে। টাইম নিয়ে ভিডিও করি না, হ্যাঁ তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আমার মনে হচ্ছে এখানে ব্ল্যাক মিউজিকের কোনো ইফেক্ট আছে ঘরের ভিতরে। রাইট, মানে এখন এটা তাণ্ডব করতেছে, বুঝছো? দেখো এইটার ভিতর থেকে শব্দ আসলো, কিন্তু এটা মনে হলো কাঁপতেছিল। কিন্তু ধরো না ধরো না ধরো না, টাচ করো না, সরো সরো সরো। ভাইয়া দেখো আবার কাঁপতেছে।
এটা সরে সরে সরো 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 ওখান থেকে সরো। আবার দেখতেছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখো এটা তো মনে হয় গায়ে ফিক্কা মারবে। গায়েব পড়বে। আল্লাহ ভাই ভাই এই দেখছো একটা বস্তু এঙ্গে আসে পর জীবন ভাই আবার দেখো সবাই জাগাও জাগাও বিসমিল্লাহ জাগাও। আল্লাহু আকবার। দেখো কিচ্ছু নেই ভিতরে। রাখো 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 সেখানে ছিল ওখানে রেখে দাও। আল্লাহ রে পুরাই কিন্তু অবিশ্বাস্য একটা। বিশ্বাস ঘটনা। আস্তাগফিরুল্লাহ। তাহলে কত লেভেলে হিলাইলাম। এটার ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আমার পা ধরে টান দিয়ে নিয়ে গেল ওদিকে টান দিয়ে নিয়ে যাইতেছিল। ভাই ভিতর দি বাহ, সাবধান শোন ভাইয়া। ভাই এই সব জিনিসে অনেক সমস্যা আছে। রাইট আপনার এই ওই। দরজার এই জায়গায় কিন্তু সমস্যা ভাইয়া আছে মনে হয়। আমি বলি হুম? এটাই আমরা তো মনে হয় যে কিছু ওইটাই আর মাইটে এই চারটা জায়গায় আমরা মনে হয় যে কিছু কিছু জায়গায় মনে হয় যে পা রাখছি বুঝছেন। এখানে এই ব্ল্যাক জন্য ম্যাজিক সমস্যা আছে 100% এই ঘরের ভিতরে। মানে কিছু কিছু তা না? জায়গায় মনে হয় যে তাবিজ রাখা ওই জায়গায় মনে হয় যে আমরা পা রাখছি হ্যাঁ বুঝছেন, সত্য পা করতে রাখছি মনে হয়। চল, আমরা দেখো কেমন করতেছে ওরা আছে পর্দার কাপড়। এই আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আকবার। পুরো স্পেসটা দেখো পুরো ফাঁকা, ঠিক আছে? এতটুক জায়গা, কিন্তু এতটুক জায়গা মনে হলো না যে ইয়াটা কেউ ধৈর্যের দিক থেকে টানতেছে। এরকম টান দিতেছে, এরকম হ্যাঁ। টান দিলে যেরকম এক পাশে হ্যাঁ। এরকম চলে যায় হ্যাঁ, এরকম। এরকমের। কিন্তু আমরা এই পাশে এসে কিন্তু দেখছি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পুরাই মানে ফাঁকা একটা জায়গাটাই space। এতটুকু এখানে তিনটা মানুষ দাঁড়াইলে তো জায়গায় কতটুকু জায়গাই এখানে। থাকে না, হ্যাঁ। এই চতুর্থ ব্যক্তি আছে এটা দেখো, ওখান থেকে মুভ করছে, ঠিক আছে? এই যে একটু গেছে না এই জায়গা হ্যাঁ, ওখান থেকে গেছে। রাইট রানা, আমরা এখান থেকে বের হও, আজকের মতো এখান থেকে বের হও, কারণ এখানে আবার এই পরে জায়গাটা time টাইম নিয়ে নিয়ে ভিডিও ভিডিও করতে করতে হবে। right। ঠিক আছে? আজকে কিন্তু কিছু খুঁজলে আমরা নিশ্চয়ই পাবো। দেখেন আল্লাহু আকবার, ভাই কি দেখা কিছু একটা দাঁড়াই ছিল এই জায়গা থেকে, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘরটা দিয়ে বের হয়েছে ভাইয়া বিসমিল্লাহ, একজন একজন করে বের হও, সাবধানে বের হও, সাবধানে। আল্লাহু আকবার, সাবধানে আসো আসো আসো। সাবধানে ভাইয়া। বিসমিল্লাহ। ওটা কি ছিল দাঁড়ানো? ও ভাই দেখছো এখানে দাঁড়ানো ছিল। মানে আমাদের পিছু পিছু আসছে। ভাইয়া হ্যাঁ, আমরা যদি এখান থেকে মুভ করো মুভ করো। Right. দেখেন আসলে আমরা শীতের মধ্যে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে ঘাইমে চুমে আমাদের অবস্থা শেষ। দেখেন ভাই আজকের মতো এই যে- আসলে এদিক থেকে, হ্যাঁ টাইম এদিক থেকে আমাদের বিদায় নি। পুরো বেটার হবে। এই তুমি এই যে দেখেন ঘরটা পুরোটা, এখানে আশেপাশে বাড়িঘর আছে অনেক দূরে, ওই যে ওদিকে আর কোনো বাড়িঘর নেই। ওই যে- ওই উপরে জানালা বাচ্চা দিয়ে কান্না করছে, শুনতেছ? হ্যাঁ ভিতর থেকে। ভাইয়া হুম। বুঝে আমাদের পিছনে না এই কিছু বলে দাও ওই জায়গা আমরা এখান থেকে যাচ্ছি, তুই আমাদের পিছু নিবি না। হ্যাঁ। জিন শয়তান যেই আসো, আমরা তোর কোনো ক্ষতি করি নাই, তুই আমাদের কোনো ক্ষতি করবি না। তো আমরা এখান থেকে চলে যাই আজকের মতো। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো এপিসোডে আমরা এখানে আসব, আপনাদেরকে আবার দেখাবো টাইম নিয়ে। যে আসলে আমার মনে হয় এখানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ইস্যু আছে। ভাই দ্বিতীয় পার্টে আমরা মানে আমাদের পজিশন নিয়ে আসবো যে আমাদের জায়গায়- সব কিছু নিয়ে আসবো, হ্যাঁ, আমাদের আল্লাহু আকবার কিছু একটা ঢুকছে কিন্তু রুমটার ভিতরে। হ্যাঁ। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।